নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মীন রাশির সাপ্তাহিক রাশিফল 16 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর। তাহলে এই 7টা দিনের রাশিফল বলবো কেমন যাবে মীন রাশির জন্য এই সপ্তাহটা। খুব ভালো সপ্তাহ একটা আসছে। প্রথম দিনটা শুরু করব 16 তারিখ থেকে। 16 সেপ্টেম্বর মঙ্গলবার দিনটা আমাদের দেবগুরুর দিন, আমাদের লগ্নপতির দিন। বাহ, কি মজার দিন! প্রথম দিনেই আমাদের দেবগুরু তো আছেন এখন চতুর্থভাবেই, ভালো একটা ব্যাপার, খুব ভালো ব্যাপার। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি ওই দিন গিয়ে চন্দ্র হাজির হলো, মানে মঙ্গলবার দিন চন্দ্র বৃহস্পতির সঙ্গে থাকবে। তো বৃহস্পতি চন্দ্র একসঙ্গে, জানো কি ব্যাপার, তোমরা সবাই জানো। আমি আবার বলছি কি না, গজলক্ষ্মী বা গজকেশরী রাজযোগ, মহারাজযোগ। রাজযোগ আর রাজা না হোক, কমসে কম দিনটা ভালো চলে গেলেই তো হলো, সেরকম দিন হবে। আমি বলবো না যে তোমরা রাজা হয়ে যাবে, না তাই হয় নাকি, একদিনে কেউ রাজা হয়? তবে হ্যাঁ, রাজার মতন দিনটা চলে যাবে, বাবা কি মজা, লক্ষ্মী লাভ হবে। তাহলে ভালো দিন হলো, তাহলে খুব ভালো দিন। আমাদের নক্ষত্র মানে আমাদের নক্ষত্র পুনর্বসু পাবো, লক্ষ্য ভেদ করতে পারবো। কাজগুলো যা হাতে নেবো সেগুলো শেষ হবে, শেষ করতে পারবো। আর ওদিকে চন্দ্র বৃহস্পতি গজলক্ষ্মী যোগ তৈরি হয়েছে চতুর্থভাবে, তাহলে কি হবে? অনেকে বলবে বাড়ি গাড়ি সোনা দানা পাবে নাকি, পেলে তো খুব ভালো, আমি খুব খুশি হব। কিন্তু হ্যাঁ, এরকম টাইপের কিছু সুযোগও থাকবে, একবারে সবার জন্য থাকবে না তা নয়। ভালো একটা দিন বটে, এই দিনের জন্য খুব ভালো দিন। এবারে ইনকাম করো, ফাটকা ইনকাম করো, শেয়ার মার্কেটে ইনকাম করো, ভালো ভালো দিনটা, প্রাপ্তির যোগের দিন আছে, ভালো একটা দিন, খুব ভালো দিন। হ্যাঁ, অতি উত্তম মানের দিন হলো 16 সেপ্টেম্বর। 17 তারিখে চলে যাব, 17 সেপ্টেম্বর বুধবার। ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের পঞ্চম ভাবে, মানে কর্কটে থাকবে, কর্কট রাশির মালিক। আর চন্দ্র থাকবে পঞ্চম ভাবেই, কর্কট রাশিতে। তাহলে কি হলো, পঞ্চমপতি পঞ্চমে থাকলে, পঞ্চমপতি পঞ্চমে থাকবে, এটা চন্দ্রের জন্য ভালো অবস্থা। সে বলবান হয়ে থাকলো, তার মানে আমাদের সন্তানের জন্য ভালো ফল, সন্তান ভালো থাকবে। আর তবে একটা কথা বলে রাখি, চন্দ্র থাকবে শনির নক্ষত্র পুষ্যায়। এখন এই শনি আমাদের না দ্বাদশপতি, শনি আমাদের দ্বাদশপতি আর একাদশপতি। তো আমরা আয় করব, এই দিকটা ভালো হলো, ইনকাম করব, যেমন মঙ্গলবার করেছিলাম সেদিন সেরকম বুধবারেও করব। কিন্তু একটা মুশকিল হলো যে ওই যেহেতু শনি দ্বাদশপতি, সন্তান ভাবেই আমাদের সন্তান প্রতি আছে। আর চন্দ্র, চন্দ্র আমাদের শত্রু নয়, চন্দ্র আমাদের মিত্র। মানে কার মিত্র? মীন রাশি মীন লগ্নের মিত্র, মানে বন্ধু। আর সে থাকবে দ্বাদশপতির নক্ষত্রে। কারো কারো সন্তানের শরীর খারাপ হতে পারে, কিন্তু যাদের সন্তান বিদেশে পড়ছে বা সন্তানকে বিদেশে পাঠাতে চায়, বিদেশে গিয়ে লেখাপড়া বা কর্ম করাতে চায়, তাদের জন্য ভালো দিন। সেই সুযোগগুলো সেদিনে তারা পেতে পারে, যদি তারা কাজে লাগায়। তাহলে আগামী দিনে তাদের সন্তান বিদেশ যেতে পারে বা বিদেশে গিয়ে কর্ম করা বা পড়াশোনা করতে পারে। এই সুযোগটা সেই দিনে আসবে। কবে? বুধবার দিন। ভালো। তাহলে প্রেম হবে, কারোর হঠাৎ করে প্রেম হবে, মানে একদম বিদেশ থেকে প্রেম হতে পারে, দূর থেকে প্রেম হতে পারে, এরকম ব্যাপার। ভালো একটা প্রেমের জন্য ভালো দিন। শিক্ষায় সামান্য বাধা আসতে পারে, মনটা উড়োতাড়া করতে পারে, এটা একটা মুশকিল, বাধা আসবে, খুব ভালো হবে না। চন্দ্র বলবান মানে মন বলবান, আর মন বলবান মানে হলো মনের মধ্যে যেটা হচ্ছে কুপ্রবৃত্তির আগমন, তাহলে পড়াশোনায় বাধা আসবে। আর ওদিকে যেহেতু আমাদের একাদশপতির নক্ষত্র, আমাদের একাদশপতিও শনি, তো আয় হবে, ভালো আয় করতে পারবো। তাহলে বলবো যে মঙ্গলবারের মতো আমরা বুধবারেও ভালো ইনকামের দিকে চেষ্টা করব নিয়ে যেতে, যাতে ভালো ইনকাম করতে পারি। আচ্ছা, পরের দিন চলে যাব 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার। ওই দিনটা হবে চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায়। বুধের নক্ষত্র বাবু, তাহলে কেমন যাবে? বুধ আমাদের আমাদের ওই পঞ্চমপতি, না চতুর্থপতি, আর ওদিকে সপ্তমপতি। তাহলে ব্যবসা ভালো হলো, দাম্পত্য জীবন মিডিয়াম যাবে। ব্যবসাটা ভালো হলো বলতে ভালো যে খুব হবে তা নয়, কারণ এমনিতেই সপ্তমপতি বুধ সপ্তমে থাকলেও তার সঙ্গে থাকছে আমাদের চন্দ্র। সেদিনটা নয়। আচ্ছা, এটা যেটা বলছিলাম, তাহলে কবে কথা বলছিলাম? বৃহস্পতিবার দিনটা, বৃহস্পতিবার দিন যেদিন থাকবে বুধের অশ্লেষার দিনের কথা বলছিলাম। তাহলে বৃহস্পতিবার দিন বুধের নক্ষত্র, বুধের দিন। তাই আমি আবার বলছি, তাহলে চন্দ্র থাকবে কোথায়? কর্কট রাশিতে।
সেদিনটা ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। আমাদের রবিটা কত নম্বর? 6 নম্বর। 6 নম্বর অধিপতি চলে গেছে 7 নম্বরে, তাহলে ঋণ শোধ হবে, ব্যবসায় ইনভেস্টমেন্ট বাড়তে পারে, চাকরি বাকরিতে ভালো প্রভাব পড়বে। আর সেদিনটা শত্রুপীড়া কম হবে, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। সেদিনটা কবে বলছি? বৃহস্পতিবার, 18 সেপ্টেম্বরের কথা বলছি। ভালো একটা দিন, ওই দিনটাও খুব খারাপ নয়, ভালোই দিন যাবে। তবে অনেক কিছু কষ্টের মধ্যে দিয়ে আমাদের ভালো কিছু অ্যাচিভ করতে হবে। আচ্ছা, 19 তারিখে চলে যাব, 19 সেপ্টেম্বর। সেদিনটা শুক্রবার, চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র মঘায়। এখন কেতুর দিন, কেতু আমাদের, যেহেতু আমাদের রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতির মিত্রকে, বন্ধুকে কেতু, তাহলে কেতুর দিন যেহেতু আমাদের ভালো দিন, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব আমরা দেখতে পাবো। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি লাভ করতে পারবো। তবে অনেকের জীবনে যদি কেতু খারাপ থাকে তাহলে অবশ্যই বলবো যে গুপ্ত শত্রুর সেদিনে হতে পারে, মানে থাকতে পারে, এই গুপ্ত শত্রু থেকে বাঁচতে হবে। আর আর আমাদের যেহেতু অষ্টমপতি শুক্র, অষ্টমপতি শুক্র এখন আছেন ষষ্ঠ ভাবে কেতুর সঙ্গে, তো অষ্টম ভাব মানে এইটা হঠাৎ করে কোনো কিছুকে নির্দেশ করে, পাপ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হসপিটাল, মৃত্যু, এগুলোকে ইন্ডিকেট করে। তাই বলবো যে আমি ষষ্ঠভাবে যেহেতু কি শুক্র আছে, তাই বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে তোমাদের এখন নজর রাখতে হবে। যাদের লাইফস্টাইল ডিসিজ আছে, যাদের সুগার, ডায়াবেটিস বা অন্যান্য প্রস্টেটের সমস্যা আছে, তাদেরকে সাবধান থাকতে হবে। তাদেরকে যখন তখন এই সময় চলে যেতে হতে পারে হসপিটাল। শুক্র আমাদের অষ্টমপতি, শুক্রর সঙ্গে রাহুর দেখা হচ্ছে। শুক্র আছে কুম্ভ রাশিতে, শুক্র আছে সিংহ রাশিতে, রাহু আছে কুম্ভ রাশিতে। তাহলে একে অপরের দিকে তাকিয়ে থাকা মানে হলো শুক্র রাহু একে অপরের শক্তি বৃদ্ধি করা। তাহলে শয়তানি শক্তির বৃদ্ধি হলে দেবতাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। দেবতা কারা? মীন রাশি, দেবগুরু, তিনি দেবতা, দেবতাদের গুরু, তো তার চিন্তা বাড়বে। তার চিন্তা বাড়লে আমরা তার জাতক জাতিকা, আমাদের চিন্তা বাড়বে। কোন বিষয় নিয়ে? স্বাস্থ্য বিষয় নিয়ে। কারণ ষষ্ঠে কেতু যেমন খারাপ, আবার ষষ্ঠে শুক্র তেমনই খারাপ। আর শুক্র কেতু কি করে? গুপ্ত রোগ তৈরি করে, গুপ্ত সমস্যা তৈরি করে, এরকম ব্যাপার। গুপ্ত রোগ মানে বুঝতে, গুপ্ত মানে সহজে রোগ ধরা পড়বে না, এরকম একটা ব্যাপার হবে, এরকম ব্যাপার। তাই সাবধান, পেটের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা আচ্ছা, এটা বলে রাখলাম। পরের দিনের জন্য চলে যাব, সেটা হচ্ছে যে শনিবার 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর দিনটা আমাদের শুক্রের দিন। সেদিনটাও সেই শুক্র কেতু একসঙ্গে সেই আগের দিনের মতনই ব্যাপার। তবে শুক্র হলে কি হবে? শুক্র অষ্টমপতি, হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ হতে পারে। আর শুক্রবার দিনটা কিন্তু আমি বলবো, যেটা আমি 19 তারিখের কথা বলেছিলাম, সেদিনটা আমাদের ঝুঁকি না নেওয়াই ভালো, রিস্ক মানে রিস্ক ইনভেস্টমেন্ট না করাই ভালো। যার ইনকাম হচ্ছে তেমন হয়ে যাক, তবে মঙ্গল বুধ বৃহস্পতি ছাড়বো না। ওই 3টে দিন আমরা রিস্ক নেব, ইনকাম করব, ফাটকা ইনকাম করব, ব্যাস। শুক্রবার দিনটা সাবধান থেকে আমরা দিনটা কাটাবো। শনিবার দিনটাও তাই, ওই একই রকম স্ট্র্যাটেজি থাকবে। শুক্র কেতু একসঙ্গে আছে, শুক্রের দিনে শুক্র চাইবে আমাদেরকে বিপদে ফেলতে। শুক্রবার দিনটা তাও ভালো গেল, শনিবার দিনটা যেহেতু শুক্রের দিন হয়ে যাবে, তাই শুক্র আমাদের চাইবে রোগে ফেলতে, শরীর খারাপ করতে চাইবে, শরীর খারাপ করিয়ে দেবে। হ্যাঁ, তো এরকম ব্যাপার। শরীরটা খারাপ হলে কি হবে? আয় হবে না, কর্ম করে যেতে পারবো না। তাই শরীরের দিকে অবশ্যই নজর দিও। শনিবার দিনটা ও আয়ের উপরে প্রভাব ফেলবেই, খুব সাবধান। আচ্ছা, রবিবার দিন বলে যাব। রবিবার দিন আবার চন্দ্র থাকবে কোথায়? রবি নক্ষত্র উত্তর ফাল্গুনিতে, আর থাকবে আমাদের ওদিকে সিংহ রাশিতেই। আচ্ছা, সিংহ সেদিনে চলে আসবে কন্যায়, রবি চলে আসবে, চন্দ্র আসবে কন্যাতে। আচ্ছা, এবার কন্যায় যখন আসবে, তাহলে চন্দ্র, রবি, বুধ একসঙ্গে দেখা হবে কন্যা রাশিতে। কন্যা রাশি বা কন্যার জায়গাটা আমাদের সপ্তম ভাব। তাহলে কি হবে? আমাদের ব্যবসা বাণিজ্য ভালো থাকবে, দাম্পত্য জীবন বা দাম্পত্য সম্পর্ক একটু ভালো হবে সেদিনটা। রবির দিন, ভালো দিন। তো রবিবার দিনটা আমি চাইবো যে তোমরা সবাই ছুটির দিন, ছুটি আনন্দ করে কাটাও। আর আয়টায় পরিবার সবকিছু বেশ বেশ মিডিয়াম, বেশ ভালোইভাবে কেটে যাবে। ওদেরকে নিয়ে ছুটিতে আনন্দ করে কাটিয়ে দাও। রবিবার ছুটির দিন মানে হলো আনন্দ করে কাটাও। আচ্ছা, এরপরে পরের দিন চলে যাব 22 সেপ্টেম্বর। ওই দিনটা
22 তারিখ মানে সোমবার, রাহুর প্রভাব থাকবে, চাঁদের প্রভাব থাকবে, চাঁদ থাকবে আমাদের, চাঁদের নক্ষত্র হস্তায়, তো চাঁদ ডগমগ অবস্থায় থাকবে। ডগমগ অবস্থায় থাকলে কি হবে, আমাদের ভুল হবে, মন খারাপ, মন ভালো থাকবে কিন্তু মন ভালো মানে ওটা মন ভালো বলা যায় না, ওই মন খারাপই, তার মানে ভুল করব, খামখেয়ালি হয়ে থাকবো, একটু বেশি মেতে উঠবো, মেতে ওঠা মানেই ব্যাস হয়ে গেল, মেতে ওঠা মানেই ব্যাস হয়ে মানুষের ভুল ওখান থেকেই শুরু হয়। তো এইরকম করা যাবে না। আর সেদিনটা চাঁদের দিন, চাঁদের দিন মানে খামখেয়ালি হয়ে যাবার দিন। সোমবার আমি বলবো সকালবেলায় উঠেই যে আমাদের ইষ্ট দেবতা আমাদের ভোলেনাথ বা নারায়ণ যাই হোক, তবে সেদিনটা যেহেতু সোমবার তাই ভোলেনাথকেই বলবো যে তার অভিষেক করে দিনের কাজ শুরু করতে, সমস্ত কাজে আমাদের মানে বাধা কেটে যাবে, আমরা সমস্ত কাজে সফল হব। চাঁদের দিন, চাঁদ আমাদের মিত্র গ্রহ, কিন্তু চাঁদ এখন পীড়িত অবস্থায় আছে, চাঁদের দিকে তাকিয়ে আছে শনি, আর চাঁদের সঙ্গে আছে বুধ, তাহলে কি হবে, সন্তানের জন্য ক্ষতি হতে পারে, সন্তানের জন্য সমস্যা যদি কারো থাকে তো সেটা আরো বাড়বে, শিক্ষায় বাধা আসবে, প্রেমে বাধা আসবে, এইগুলো হবে। আর সপ্তমপতি যেহেতু দাম্পত্য সম্পর্কে একটু অবনতি ঘটবে, সপ্তমভাবে চন্দ্র আছে, ব্যবসায় একটু প্রভাব পড়বে। তো সেই দিনটা ভালো মন্দ মিশিয়ে 80% ভালো, 20% মন্দ, এরকম ভাব নিয়ে আমরা কাটাতে পারবো সোমবার দিনটা। আর সোমবার দিনটা আমি বলবো যেহেতু চাঁদের দিন, ওই দিনটা কোনো আমাদের ইনভেস্ট না করাই ভালো হবে, কোনো রকমের ইনভেস্ট না করা ভালো, তাহলে রিটার্ন পাবো না, আমরা লস করে ফেলবো, তাই ওই দিনটা সাবধান থেকো। আর বাকি এই যে সপ্তাহটা যে এসেছে, এই সপ্তাহটার মধ্যে আমি বলেছি যে মঙ্গল বুধ বৃহস্পতি খুব ভালো দিন, শুক্রবার দিনটা এবং শনিবার দিনটা মধ্যম দিন, রবিবার দিনটাও ওই রকমই ভালোভাবে কাটিয়ে দাও আনন্দ করে। আর সোমবার দিনটা বলবো যে ওটাও একটা মোটামুটি বেশ 80% ভালো। তো যেহেতু চাঁদ আমাদের, চাঁদের দিন যেহেতু মন ভালো থাকবে, কিন্তু চাঁদ পীড়িত আছে, শনি চন্দ্রের দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, তো কি হবে, পঞ্চমপতি যেহেতু চাঁদ আমাদের, তো পঞ্চম ভাবটা সন্তানের ভাব, সন্তানকে নিয়ে পীড়া, প্রেমে পীড়া, শিক্ষা লাভ করতে গিয়ে পীড়া, এইসব ব্যাপারগুলো আমাদের তখন হবে, এইসব নিয়ে চিন্তায় থাকতে হবে। তো সাবধান থেকো সবাই, ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।